আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আসলে যে কথাগুলো বলবো এখন অনেকের কাছে ভালো লাগবে না, আমি জানি। কারণ হয়েছে এটাতে আমাদের সমাজ হচ্ছে মানে সাপোর্ট করে না, বলা যায় আর কি। আমি বলতে চাচ্ছি যারা হচ্ছে ভিডিও মেকিং করে, ব্লগিং করে, তাদেরকে আমাদের সমাজের মানুষ হচ্ছে খুবই মানে বাজেভাবে নেই। হ্যাঁ, মানে এখন আপডেট হচ্ছে, অনেকেই ভালোভাবে নিচ্ছে বিষয়টা, কিন্তু বেশিরভাগ সময় এখনও মানুষজন হচ্ছে বাজেভাবে নেয় বিষয়টা। আমি বুঝি না কেন এটা করে, আমার মনে হয় না এটা করা উচিত। কারণ আমি আর আপনি ওদেরকে খাওয়াবো না, রাইট? তো আমরা মানুষজনকে কেন বাজেভাবে মানে একটা কমেন্ট করবো? আমি দেখি অনেকের মানে ভিডিও নিচে যে কমেন্টগুলো আসে আমি দেখি খুবই বাজে বাজে কমেন্ট, নোংরা কমেন্ট, যেগুলো মানুষজন করে। কিন্তু কেন ভাই? আপনার যদি মনে হয় যে ভিডিওটা দেখবেন না, আপনাকে কেউ জোর করে না যে না আপনাকে ভিডিওটা দেখতে হবে, তো কেন আপনি হচ্ছে একটা মানুষকে কষ্ট দেবেন এই বাজে কমেন্টগুলো করে? আমার মনে হয় না এগুলো করা উচিত, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আমরা ওদের ফ্যামিলির দায়িত্ব নিতে পারবো না, এতে আমাদের অধিকারও নাই, কারো অধিকার নাই কাউকে খারাপভাবে কথা বলার। তো এই ছেলে মেয়েগুলোই দেখেন, আপনি যদি চিন্তা করেন যে ওরা হচ্ছে ব্লগিং করে একটা টাকা আর্ন করে ওদের ফ্যামিলি চালাচ্ছে, তো দেখেন ওদের সেম এজের অনেক অনেক ছেলে মেয়ে আছে যারা হচ্ছে এখনও বেকার। ওদের থেকে অনেক সিনিয়রও আছে যারা হচ্ছে এখনও বেকার, কিচ্ছু করে না, বরঞ্চ ফ্যামিলির থেকে টাকা নিয়ে এখনও চলতে হয়। অনেক ছেলে আমি দেখছি যারা হচ্ছে 26-27 বছর বয়স, বাসায় বসে আসছে, অথবা মা বাবার কাছ থেকে টাকা নিয়ে চলতে হচ্ছে, কিছু করতে পারতেছে না, জব হচ্ছে না। তো ওরা বেকার না, কিন্তু এর থেকে তো এরা বেটার যারা ব্লগিং করতেছে। কিন্তু হ্যাঁ, এখানে অনেক বিষয় আছে যারা হচ্ছে একটু মানে এখনকার মেয়েরা হচ্ছে ড্রেসআপ বলে একটু উল্টাপাল্টা করে। হ্যাঁ, কিন্তু এই বলে আমার আর আপনার ওদেরকে মানে বকা দেওয়ার কোনো রাইটস নাই। আপনি কী করবেন? ওদের ফ্যামিলি যদি ওদেরকে সাপোর্ট করে, কিন্তু মেয়ে হিসেবে আমি বলবো যে মেয়েদের একটু মানে নিজেকে ঢেকে ঢুকে রাখা উচিত। আমি এটা চিন্তা করি, এটা আমি সবসময় হচ্ছে মানে কখন আমার এটা চিন্তা হয় না যে না ওরকম ড্রেস আপ করছে তো কী হয়েছে, আমি এটাতে সাপোর্ট করি না। আমি এটা বলবো যে সবাই ড্রেস আপগুলো একটু সুন্দর করে করার জন্য, কিন্তু এখন আপনি আর আমি বলে লাভ নেই, আমাদেরকে ওটা নিজের চয়েস। মানুষ যদি খারাপ হয় নিজ থেকেই হয়, ভালো হইলেও নিজ থেকেই হয়। ভালো হইলে আপনি ধরে রাখতে পারবেন না, ভালো যদি হয়ে যায়, আর খারাপ হইলে আপনি কখনো ফিরাইতে পারবেন না, যত কিছুই বলেন সে তার মতো কাজ করবে। সো মানুষজনকে আমার মনে হয় না এরকম বকাবকি করে লাভ আছে, যার যার মতো সে ড্রেসটা পড়তে থাকুক ওরকম। তো আমার আর আপনি শুধু শুধু মানুষকে বকা দিয়ে আরও নিজের ক্ষতি হচ্ছে, যে আমাকে নিজেকে প্রমাণ করলাম যে আমি খারাপ। তো যারা ব্লগিং করে ওরা ওদের ফ্যামিলি চালাচ্ছে, চালাক, আমি আপনি টাকা দিচ্ছি না। আমার মনে হয় না এতে ওদেরকে বকাবকি করার কোনো কিছু আছে। আর যারা বকাবকি করেন দয়া করে বকাবকি করেন না। আর আপনারা এটা বলতে পারেন যে আপনি ভিডিও বানান সেজন্য হচ্ছে এগুলো বলতেছেন। আমি ভিডিও বানাই সেজন্য বলতেছি না, আমি বলতেছি আমার কাছে মনে হয় আর কি যে একটা ছেলে আর মেয়ে যেই হোক তার হচ্ছে অন্তত ফ্যামিলিকে সাপোর্ট করা উচিত। আপনার যদি 26-27 বছর হয়ে যায়, আপনি এখনও বেকার, কিছু করতে পারতেছেন, এর থেকে বেটার আমার মনে হয় যে ব্লগিং করেন। আপনারা ব্লগিং শুরু করেন, কয়েকটা ক্রাইটেরিয়া থাকবে, এগুলো ফুলফিল করেন, ইনশাল্লাহ ফ্যামিলি চালাইতে পারবেন। ফ্যামিলি চালান। বেকার জিনিসটা আমার একদমই পছন্দ না। যদি রিজন ছাড়া কোনো কেউ বেকার থাকে, আমার মনে হয় বাংলাদেশে বেশিরভাগ মানুষ রিজন ছাড়াই বেকার। কারণ ওরা হচ্ছে মনে করে কি সরকারি চাকরি করব, চাকরির আশায় বসে থাকে। চাকরিটা কি এত সহজ নাকি? আপনাকে মানে অনেক স্ট্রাগল করতে হবে চাকরির জন্য, পড়াশোনা করতে হবে। আমি এরকমও দেখছি যে একদমই পড়াশোনা খুবই কম করে, তারপরে হচ্ছে ইচ্ছা যে সে সরকারি চাকরি করবে। আপনাকে তো আগে পড়াশোনাটা ভালোভাবে মেনটেন করতে হবে, তারপরে আপনি আশা করতে পারেন যে আপনি একটা জব করবেন। কিন্তু এখন আপনি পড়াশোনাই করেন না ভালো করে, আশা করে বসে আছেন যে আপনি হচ্ছে
সরকারি চাকরি করবেন। তো মানে যারা চাকরি করে তারা হচ্ছে প্রিপারেশনটা অনেক আগে থেকে নিতে হয়। যখন আপনার বয়স, আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলছেন, তখন আপনার বয়স হয়ে যাবে 26-27। তখন এসে যদি আপনি ট্রাই করেন, তো আপনি চাকরি পাইতে পাইতে যদিও পান, আপনার বয়স হবে কত, 30-এর উপরে। তো আমার মনে হয় এর আগে থেকেই, মানে যদি চাকরির লেভেলে যেতে চান এর আগে থেকেই করা উচিত। আর যদি আপনি মানে চাকরি লেভেলে যেতে না চান, আপনি বিজনেস করতে পারেন, আপনার যেটা মন চায় করতে পারেন, ব্লগিংও করতে পারেন যদি মন চায়। তো আমার মনে হয় মানুষজনকে বকাবকি আমরা না করি, ভালো হয়েছে, ভালো হওয়ার খুব দরকার।